রব্বুল আলামিন বলতেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধন সম্পদের মোহ, ধন সম্পদের লোভ, তোমাদেরকে অর্থ সম্পদের লোভ, দুনিয়ার লোভ তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে, আখিরাতের রাস্তা থেকে, আখিরাতের চিন্তা থেকে তোমাদেরকে বিমুখ করে রাখে, তোমাদেরকে গাফিল করে রাখে। আখিরাতের রাস্তা থেকে তোমাদেরকে গাফিল করে রাখে কোন জিনিস? ধন সম্পদ, দুনিয়ার লোভ লালসা। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে আখিরাতের রাস্তা থেকে, আখিরাতের পথ থেকে তোমাদেরকে বিরত রাখে। লোভ লালসা, দুনিয়ার লোভ, যার যত অর্থ সম্পদ হয় তার শুধু আরো চাই, আরো চাই, ঠিক কিনা বলেন? যার যত সম্পদ হয়, যার যত টাকা পয়সা হয়, দুনিয়ার লোভ শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ঠিক কিনা বলেন? একজনে যদি একটা বিল্ডিং করতে পারি, গ্রামে বসবাস করার জন্য একটা বিল্ডিং করেছে, এখন তার কাছে আরো টাকা আছে, আরো অর্থ সম্পদ আছে, সে চায় আমি শহরে একটা বাড়ি, বাজারে একটা দোকান করি, অথবা একটা মার্কেট করি, অথবা একটা বাড়ি করি। যখন সে বাজারে একটা বাড়ি নির্মাণ করি, বাড়ি নির্মাণ করার পরে আবার যখন তার এই বাড়ি নির্মাণ করা হয়ে যায়, তার লোভ কি এখানে শেষ হয়নি? শেষ হয় না। সে চায় আমি ওই যে জয়পাড়া শহর, ওখানে যদি একটা বাড়ি নির্মাণ করি, বাড়ি বানাইতে পারি, তাহলে আমার আরো অনেক বেশি টাকা হবে, অর্থ সম্পদ হবে, ঠিক কিনা? জয়পাড়া বাজারে যদি একটা বাড়ি নির্মাণ করতে পারে, এরপরে সে চলে যায় শহরে। কোথায়? ঢাকার শহরে। ঢাকার শহরে একটা বাড়ি নির্মাণ করেছে, একটা বাড়ি নির্মাণ করার পরে তার চাহিদা আরো বেড়ে গেছে, সে আরো একটা করেছে, এইরকম ভাবে কয়েকটা বাড়ি নির্মাণ করেছে। তার চাহিদা কিন্তু এখানে শেষ নয়। দেশের মাটিতে যখন তার বাড়ি করা শেষ হয়ে যায়, এখন দেশের গণ্ডি পেরিয়ে তার লোভ চলে যায় বিদেশের মাটিতে, ঠিক কিনা বলেন? বিদেশের মাটিতে এখন তার বাড়ি করতে হবে, বিদেশের মাটিতে বাড়ি করে কিনা বলেন? তার লোভ শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে লোভ। এই যে লোভ, এই লোভ লালসা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুসংবাদ দিয়েছেন জান্নাত থেকে, ওই জান্নাত থেকে মানুষদেরকে গাফিল করে রাখে। লোভ শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকে? কতদিন পর্যন্ত বাড়তে থাকে? কতটুক সময় পর্যন্ত বাড়তে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা, অর্থ সম্পদের লোভ লালসা তোমাদের শুধু বাড়তেই থাকে, এবং শুধু বাড়ে না, লোভ লালসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে রাখে। কতক্ষণ পর্যন্ত রাখে? কতদিন পর্যন্ত রাখে? হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না পৌঁছাও। কোথায়? কবরে না পৌঁছাও, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের লোভ লালসা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ঠিক কিনা বলেন? মানুষ মৃত্যুবরণ করা পর্যন্ত তার লোভ লালসা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কবর পর্যন্ত তার লোভ থাকে। কবরে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে শুধু সম্পদ কামাই করতে থাকে, দুনিয়ার চিন্তায় বিভোর থাকে। দুনিয়ার চিন্তা, শুধু দুনিয়ার চিন্তা, কিভাবে অর্থ সম্পদ বানাবে, কিভাবে বেশি বেশি ধন সম্পদ অর্জন করবে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স কত রেখে যাবে, এটাই শুধু প্রতিযোগিতা করতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে জানিয়ে দিয়েছেন। এখানে সামনে আসতেছে কি সতর্ক করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, আদম সন্তান শুধু মালি মালি, আমার মাল, আমার মাল বলতে থাকে, ঠিক কিনা বলেন? শুধু মানুষের সাথে গর্ব করে, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমার 5টা সন্তান, আমার 5 ছেলে, এক ছেলে ইতালি থাকে, এক ছেলে ফ্রান্স থাকে, আর এক ছেলে জার্মান থাকে, আর এক ছেলে জাপান থাকে, আর এক ছেলে ঢাকা আসে, বিশাল বিল্ডিং এর মালিক, বড় কোম্পানিতে চাকরি করে, ঠিক কিনা বলেন? এই যে অহংকার করতে থাকে, বলে কি আমার এত এত টাকা আছে, আমার এত ব্যাংক ব্যালেন্স আছে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তান শুধু বলতে থাকে মালি মালি, আমার মাল, আমার মাল,
কিন্তু আমার মাল বলতে কি? আল্লাহর হাবিব বলেন আমার মাল বলতে কিছু না, আমার মাল বলতে শুধু তিনটা জিনিস। নিজের মাল শুধু তিনটা জিনিস। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস। আমার মাল শুধু তিনটা জিনিস। দুনিয়ার জমিনে আমি যত অর্থ সম্পদ কামাই করি না কেন, এর মধ্যে শুধু আমার তিনটা জিনিস, আর কিছু আমার না। কয়টা জিনিস? তিনটা জিনিস শুধু আমার, আর কিছু আমার না। আমার হাজার হাজার কোটি টাকা আছে, 10 তলা করে 10টা বাড়ি আছে, এগুলি কিছুই আমার না। এর মধ্যে থেকে আমার শুধু তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস শুধু আমার, আর কিছু আমার না। এক নম্বরে হলো যেই জিনিস, যেই অর্থ, যেই টাকা পয়সা আমি খেয়ে পরে আমি খাওয়া দাওয়া করে শেষ করে দিয়েছি। এক নম্বরে কি? আমি যা খেয়ে শেষ করে ফেলেছি, হজম করেছি, এইটা হলো আমার। আর যেই জিনিস আমি, যেই কাপড় পরিধান করে কাপড়ের পিছনে আমি যে অর্থ সম্পদ ব্যয় করেছি, কাপড় চুপড় পোশাক পরিচ্ছদের পিছনে আমি যে অর্থ সম্পদ ব্যয় করেছি, এই অর্থ সম্পদ ব্যয় করে এখানে যা আমি শেষ করেছি, এটা শুধু আমার। নাম্বার কত? 2। নাম্বার 3 নম্বর হলো আমি আমার উপার্জিত অর্থ সম্পদ থেকে যেই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, যাকাত দিয়েছি, সাদাকা দিয়েছি, সদকাতুল ফিতর দিয়েছি, কুরবানি করেছি, হজ করেছি, এরপরে দান সদকা করেছি, মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, রাস্তা নির্মাণ করেছি, টিউবওয়েল নলকূপ গড়ে দিয়েছি মানুষকে পানি খাওয়ার জন্য। এই যে দান সদকা করেছি, এই দান সদকা যা করেছি এটাই শুধু আমার। আর যা কিছু আছে, 10 তলা 10টা বাড়ি আছে, সব কিছু অন্যের। সব কিছু কার? সব কিছু অন্যের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মাল সম্পদ, তোমাদের অর্থ ধন দৌলত, তোমাদের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তোমাদের অর্থ সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, সারা দুনিয়ার মানুষ এর মহব্বতে পড়ে তোমাদেরকে যেন আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে তোমাদেরকে যেন গাফেল না রাখে। তোমরা যেন এই দুনিয়ার মোহে পড়ে, অর্থ সম্পদের মোহে পড়ে, স্ত্রীর মায়া পড়ে, সন্তানের মায়ায় পড়ে তোমরা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে দূরে থাকবে না। তোমাদেরকে যেন এর থেকে কেউ যেন গাফেল করে না রাখে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে যেন দুনিয়ার কোন অর্থ সম্পদ আমার জিকির থেকে গাফেল করে না রাখে। অথচ আমরা কি করতেছি? দুনিয়ার অর্থ সম্পদ কামাই করার জন্য হারাম কি হালাল কোনো কিছু আমরা বিচার করি না, ঠিক কিনা বলেন? আমার অর্থ সম্পদ লাগবে, আমার টাকা লাগবে, আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার সুন্দরী নারী লাগবে, এই জন্য আমরা যা কিছু করার প্রয়োজন সব কিছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন না বেজার হন, ওই দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। শুধু আমাদের কি লাগবে? অর্থ সম্পদ লাগবে, টাকা লাগবে, দুনিয়া লাগবে, দুনিয়া, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আমার জিকির থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমাদেরকে গাফেল করে রাখবে দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার লোভ লালসা। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে। মৃত্যু একবার সবকিছু শেষ করে দিবে। মৃত্যু কি? মৃত্যু সবকিছু শেষ করে দেবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ কি হয়ে যায়? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, একবারে জীর্ণ শীর্ণ, তার শরীরে কোনো শক্তি থাকে না, কিন্তু দুইটা জিনিস তার মধ্যে অবশিষ্ট থেকে যায়। কয়টা জিনিস? দুইটা জিনিস। আমি এই যে আল্লাহর হাবিব যে কথাটা বলেছেন, এই কথাটা আমি অনেক বুড়া
বাবাদেরকে আমি দেখেছি, অনেক বুড়া মানুষ দেখেছি যারা বৃদ্ধ হওয়ার পরেও এই দুইটা জিনিসের লোভ তারা ছাড়তে পারে না। কয়টা জিনিস? দুইটা জিনিস তার মধ্যে থেকে যায়। একটা হলো লোভ, আরেকটা হলো আকাঙ্ক্ষা। একটা কি? একটা হলো লোভ, আরেকটা হলো আকাঙ্ক্ষা। শুধু আকাঙ্ক্ষা, তার শুধু আশা থাকে, আশা যে আমার আরো সম্পদ হোক, আরো সম্পদ হোক, আরো সম্পদ হোক। ঠিক কিনা বলেন? অথচ নিজে অসুস্থ, নিজে বৃদ্ধ, নিজে একটু ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, ওই চিন্তা ফিকির তার মধ্যে নাই। তার মধ্যে শুধু কি চিন্তা? শুধু সম্পদ বাড়াতে হবে, সম্পদ বাড়াতে হবে, সম্পদ বাড়াতে হবে। ঠিক কিনা বলেন? আছে না এরকম লোক? এরকম লোক আছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন, তোমরা যদি জানতে পারবে। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। এরূপ তোমাদের করা উচিত না। কিরূপ করা উচিত না? ওই যে তোমরা সম্পদের মোহে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছো, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছো, এটা তোমাদের করা উচিত নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে। এবার এই সাউন্ড একটু ঠিক করেন। শীঘ্রই তোমরা জানতে পারবে, তোমাদের এরকম করা উচিত নয়। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কথা বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন এরূপ করা উচিত নয় তোমাদের। কিরূপ করা উচিত নয়? তোমরা শীঘ্রই জানতে পারবে যখন তোমাদের মৃত্যু চলে আসবে। মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর পরে তোমরা জানতে পারবে তোমরা দুনিয়ার জমিনে কি করেছিলে আর কি করা উচিত ছিল। তোমরা তো শীঘ্রই জানতে পারবে তোমাদের এরূপ করা উচিত নয়। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন যে আমি আবারও বলতেছি তোমাদের এরূপ করা উচিত নয়। নিশ্চয়ই, অবশ্যই তোমাদের এরূপ করা উচিত নয়। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আবারও বলতেছি শোনো, শীঘ্রই জানতে পারবে তোমাদের এরূপ করা উচিত নয়। তার অর্থ কি? তোমরা জানতে পারবে যখন তোমাদের মৃত্যু আসবে, মৃত্যুর সময় যখন তোমাদের ফুরিয়ে যাবে, ঘনিয়ে আসবে, যখন তোমাদের সামনে মৃত্যু এসে যাবে, তখন যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে তোমরা জানতে পারবে তোমরা কি করেছো। সম্পদের লোভ কি করেছো? অনেক সম্পদ তোমরা অর্জন করে দুনিয়ার জমিনে কাদের জন্য রেখে গেছো? যাদের জন্য রেখে গেছো তারা তোমার সম্পদ নিয়ে মারামারি, কাটাকাটি, খুন খারাপি করবে। ঠিক কিনা বলেন? অথচ আমার সম্পদ ছিল তিনটি। একটি হলো যেইগুলি আমি খেয়ে শেষ করেছি, আর একটি হলো আমি যেটি পরিধান করে শেষ করেছি, আর একটা হলো আমি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করেছি। যাদের মধ্যে সম্পদের লোভ আছে, যারা শুধু চায় আমার শুধু সম্পদ হোক, তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে না। ঠিক কিনা বলেন? আমি দেখেছি, অনেক মানুষ দেখেছি তাদেরকে দান করতে বলার পরেও তারা দান করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার ৩য় নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবকে বিশ্বাস করে, গায়েবের প্রতি ঈমান আনে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করি। ইমানদারের পরিচয় কার পরিচয়? ইমানদারের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু ধন সম্পদ কামাই করলে হবে না, শুধু অর্থ সম্পদ কামাই করে ব্যাংক ব্যালেন্স করলে হবে না, এখানে গরিবের হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যে তোমাকে রিজিক দিয়েছি,
অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করতে হবে। কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমাকে আল্লাহ যে অর্থ দিয়েছেন, অনেকে বলে যে আমার টাকা পয়সা আমি দেবো কেন? এমন মানুষ আছে যাকাতটা পর্যন্ত ঠিকমতো দেয় না, এমন মানুষ আছে যাকাত দেয় না, এমন মানুষ আছে হজ ফরজ হয়ে গেছে হজ করে না। ঠিক কিনা বলেন? যাকাত দিলেও নামকে হস্তে যাকাত দেয়। যাকাত এসেছে 1 লক্ষ টাকা, কিন্তু সে যাকাত দিয়ে দেয় 10,000 কি 20,000 টাকা। দেয় কিনা বলেন? হিসেব করে না তার কত টাকা জমা আছে, তার কত টাকা যাকাত এসেছে। যাকাত হিসেব না করেই একটা বাজেট করে আমি গত বছর দিয়েছিলাম 10,000, এবছর দিব 5,000, গত বছর দিয়েছিলাম 50,000, এবছর আমি যাকাত দিব 1 লক্ষ টাকা, অথচ যাকাত হয়েছে 5 লক্ষ টাকা, যাকাত হয়েছে 1 কোটি টাকা, দিয়ে দেয় 5 লাখ অথবা 10 লাখ। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, হজ ফরজ হয়ে যায়, বছরকে বছর চলে যায়, হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও ওই ব্যক্তি হজ করতে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তওয়াফ করার জন্য যায় না। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে, তার কি লোভ? তার শুধু আশা আরো সম্পদ হবে, আরো সম্পদ হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তারাউন কাল্লা লা তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা নিশ্চিত রূপে অবগত হতে তাহলে তোমরা দুনিয়ার মোহে মোহান্বিত হতে না, দুনিয়ার মোহে পড়তে না, সম্পদের লোভে পড়তে না। দুনিয়ার অর্থ সম্পদ কামাই করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হতে না। সম্পদ কামাই করার জন্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল হয় কিনা বলেন? নামাজ বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, হালাল হারাম বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন হালালভাবে সম্পদ কামাই করার জন্য। হ্যাঁ, কেউ যদি হালালভাবে সম্পদ কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে, আর যদি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ থেকে গাফেল না হয়, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে না নেয়, তাহলে এর মধ্যে কোনো দোষ নাই। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে আর যদি সে হাজার কোটি টাকার মালিক হয় তাহলে কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের তোয়াক্কা না করে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে সে শুধু সম্পদ কামাই করতে শুধু ব্যস্ত থাকে, তাহলে সমস্যা। তাহলে কি সমস্যা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? এদিকে তাকান সবাই। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মানুষ কম হোক কোনো সমস্যা নাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি একজন আমল করেন, এই একজন আমল করলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে কয়টা জিনিস যায় কবর পর্যন্ত? বলেন। 3টা জিনিস যায়। কয়টা জিনিস? কয়টা জিনিস? হাত দেখান। কয়টা জিনিস? 3টা জিনিস যায়। যখন মৃত্যুবরণ করে মানুষ, যখন তাকে কবরে দাফন করতে নেওয়া হয়, কবর পর্যন্ত তার সাথে 3টা জিনিস যায়। 1 নম্বরে হলো তার আত্মীয় স্বজন। 1 নম্বরে কি? আত্মীয় স্বজন যায়নি কবর পর্যন্ত দাফন করতে, যায়নি। আপনাদের এলাকা যায় না? যায়নি। যায় কবর পর্যন্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকার পাড়া প্রতিবেশী সবাই কবর পর্যন্ত যায় দাফন করার জন্য। যায় কিনা বলেন? দাফন করার পরে তারা কি কবরে থেকে যায় নাকি আবার ফেরত চলে আসে? কবরে কেউ থাকেনি, কবরে কেউ থাকে না, কবরের ভিতরে কেউ থাকে না, কবরের আশেপাশে কেউ থাকে না, অথবা কবরে 1 মাইল দূর পর্যন্ত কেউ থাকে না। কবর কোথায়? মাঝির কান্দা। কবর কোথায়? ওই যে কাটালি কাটা
কবর কোথায়? ওই যে চান্দার ভিটা, ওই কবরস্থানে রাখার পরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মা যেই হোক না কেন সবাই কিন্তু কবরে রাখার পরে আবার ফেরত চলে আসে। আসে কিনা বলেন? তাহলে আত্মীয় স্বজন, এক নম্বরে আত্মীয় স্বজন, তারাও কবর পর্যন্ত যায়। 2 নম্বরে অর্থ সম্পদ। 2 নম্বরে কি? অর্থ সম্পদ কবর পর্যন্ত যায়। যায় কিনা? যায়। 3 নম্বরে হলো আমল যায়। আমল, যেই আমল আপনি করেছেন, আমল কি? আপনি যদি নামাজ পড়ে থাকেন, আপনি যদি রোজা রেখে থাকেন, আপনি যদি হজ করে থাকেন, আপনি যদি যাকাত দিয়ে থাকেন, আপনি যদি আল্লাহর রাস্তায় দান করে থাকেন, আপনি যদি মানুষকে উপকার করে থাকেন, আপনি যদি মানুষকে হাঁটার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়ে থাকেন, অর্থাৎ মানুষের সেবা যদি করে থাকেন, আল্লাহর হুকুম যদি মেনে থাকেন, আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকায় চলে যেই আমলগুলি আপনি করবেন, ওই আমলগুলি আপনার সাথে কবর পর্যন্ত যায়। তাহলে কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়। 1 নম্বরে কি বলেন সবাই? 1 নম্বরে কি? জোরে বলেন, বলেন সবাই। বোঝেন নাই? 1 নম্বরে আত্মীয় স্বজন। 1 নম্বরে কি? আত্মীয় স্বজন। 2 নম্বরে অর্থ সম্পদ। 3 নম্বরে আমল। আমল কি? আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়া কি আমল? নামাজ পড়া আমল নাকি? নামাজ পড়া আমল কিনা বলেন? অনেকে বলে না হুজুর আমি তো নামাজ পড়ি না। নামাজ পড়া একটি আমল, রোজা রাখা একটি আমল, হজ করা একটি আমল, যাকাত দেওয়া একটি আমল। মিথ্যা কথা বলা, কথা বলে না, মিথ্যা কথাকে বলে কি আমল? মিথ্যা কথা না বলা আমল, সত্য কথা বলা আমল, মানুষের উপকার করা আমল, মানুষের উপকার করা আমল, মানুষের ক্ষতি করা কি আমল? যে আমলগুলি আপনি করেছেন ওই আমলগুলি আপনার সাথে কবর পর্যন্ত যাবে, কিন্তু ওখান থেকে 3টা জিনিস আপনার সাথে যাবে, 2টা জিনিস সাথে আপনার ওখান থেকে চলে আসবে, আর একটা জিনিস আপনার সাথে থেকে যাবে। 2টা জিনিস চলে আসবে। 1 নম্বরে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কি কবরে থাকেনি বলেন? কবরে থাকে না। 1 নম্বরে আত্মীয় স্বজন। 2 নম্বরে অর্থ সম্পদ। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, দেখছেন নি কোনোদিন কেউ কবরের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় ফেরেশতাদেরকে ঘুষ দেওয়ার জন্য? দেয় কি নেই? দেয় নাকি? দেয় না। কেন দেয় না? কেন দেয় না? কবরে ঘুষ চলবে নি? চলবে নি বলেন? কথা বলেন না কেন? কবরে ঘুষ চলবে না, এই জন্য কবরে টাকা দেওয়া হয় না। যদি ঘুষ চলতো তাহলে ঠিকই কিন্তু দেওয়া লাগতো, দিয়ে দিত। যার টাকা বেশি সে আগেই কবর খুঁড়ে ওই কবরের মধ্যে তার হাজার হাজার কোটি টাকা ওই কবরের মধ্যে সে রেখে তারপরে সে কবরে নামতো। যদি মানুষ জানতো যে কবরে ফেরেশতাদেরকে ঘুষ দিলে তার শাস্তি কমবে, তার আযাব মাফ হয়ে যাবে, দুনিয়ার জমিনে যেরকম ভাবে পুলিশে যদি ধরে, পুলিশে ধরার পরে অ্যারেস্ট করার পরে পুলিশকে ঘুষ দেওয়ার পরে পুলিশ কিন্তু ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? উকিলকে টাকা দেওয়ার পরে উকিল কিন্তু মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। কিসের কারণে? টাকার বিনিময়। কিসের বিনিময়? টাকার বিনিময়। উকিল কিন্তু সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কিসের কারণে? টাকার কারণে। এটা শুধু দুনিয়ায় চলবে, আখিরাতের ময়দানে কিন্তু চলবে না। যদি আখিরাতের ময়দানে চলতো, মানুষ যদি জানতো যে আখিরাতের ময়দানে টাকা দিয়ে ফেরেশতাদের কাছ থেকে শাস্তি মাফ পাওয়া যাবে, তাহলে তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ সে কি করত? গর্ত করে ওই গর্তের মধ্যে আগেই কবর তৈরি করে রাখতো। রাখার পরে তার আত্মীয় স্বজনকে বলতো, আমি যদি মারা যাই, মৃত্যুবরণ করি, তাহলে আমাকে এই কবরের মধ্যে তোমরা দাফন করবে। ঠিক কিনা বলেন? কিন্তু কি হবে না? কোনো লাভ হবে না। লাভ হবে? তাহলে অর্থ সম্পদ কবরে থাকবে না চলে আসবে? থাকবে না চলে আসবে? কয়টা জিনিস চলে আসবে? 2টা জিনিস। কি কি? আত্মীয় স্বজন আর কি? অর্থ সম্পদ। 3 নম্বরে যে জিনিসটা যায় ওই জিনিসটা হল নাম কি? আমল। ওই জিনিসটার নাম কি? আমল। আপনি নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তাসবিহ পড়েছেন, দান সদকা করেছেন,
এই আমলগুলি আপনার সাথে কবরে থেকে যাবে। যদি আপনি ভালো আমল করতে পারেন তাহলে আপনাকে ওই আমলগুলি ফেরেশতাদের আযাব থেকে আপনাকে রক্ষা করবে। ওই আমলগুলির বিনিময়ে যদি ওই আমলগুলির মধ্যে আপনার ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলগুলির বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবেন। তাহলে তিনটা জিনিস কবরে যায়, দুইটা জিনিস চলে আসে, আর একটা জিনিস থেকে যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন কি সম্পদ বেশি বেশি কামাই করবেন? করবেন না। করে কি করবেন? আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। নিয়ত থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও, আমি তোমার রাস্তায় খরচ করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তারাবুন্নাল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তারাবুন্নাল জাহিম, তোমরা তো সেটা অবশ্যই দেখবে, তোমরা তো জাহান্নাম অবশ্যই দেখবে। কি বলতেছেন? তোমরা তো জাহান্নাম দেখবেই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই তোমরা তো ওইটা দেখবেই, জাহান্নাম তোমরা দেখবেই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মুমিন বান্দাদেরকে বলেছেন, এরপরে আল্লাহ তাআলা প্রথম কাফেরদেরকে বলেছেন, এরপরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বলেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন তৈরি করেছেন, মানুষের জন্য, প্রতিটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি, জাহান্নামে একটা বাড়ি। কোথায়? জান্নাতে একটা বাড়ি, জাহান্নামের একটা বাড়ি তৈরি করেছেন। যখন কোন মুমিন বান্দা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার জান্নাতের বাড়ির দিকে তাকাইতে বলেন, জান্নাতের বাড়ি দেখাইয়া দেন। প্রথমে জাহান্নামের বাড়ি দেখান, প্রথমে মুমিন বান্দাদেরকে জাহান্নামের বাড়ি দেখান, আর বলেন ওই যে দেখো জাহান্নামে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু তুমি সচেতন ব্যক্তি ছিলে দুনিয়ার জমিনে, তুমি ছিলে সচেতন বুদ্ধিমান। ওই জাহান্নামের বাড়িকে তুমি তুচ্ছ করে তুমি জান্নাতের বাড়ি খরিদ করেছো। ওই যে দেখো তোমার জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ বলেন না একটু। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি জান্নাতকে বান্দাদের, আমার মুমিন বান্দাদের কাছে বিক্রয় করেছি। কি করেছি? বিক্রয় করেছি। আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তাদের জান এবং মালের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত, তাদের কাছে জান্নাত বিক্রি করেছি। কি বিক্রি করেছেন? জান্নাত বিক্রি করেছেন। কিসের বিনিময়? জান এবং মাল। আমল না, জান এবং মাল। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। এই জান এবং মালের বিনিময় জান্নাত কই খরিদ করেছেন সাহাবায়ে কেরাম। কারা খরিদ করেছেন? সাহাবায়ে কেরাম জ্বলন্ত প্রমাণ। তারা জানের বিনিময় এবং মালের বিনিময়ে তারা জান্নাত ক্রয় করেছেন। কি করেছেন? তারা জান্নাত ক্রয় করেছেন। তাদের জান দিয়ে দিয়েছেন, মালও দিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে একমাত্র একজন ব্যক্তি, যেই ব্যক্তি তার সর্বস্ব দিয়ে, তার সব কিছু দিয়ে, ঘরের মধ্যে যা কিছু ছিল, অর্থ সম্পদ, টাকা পয়সা, এমনকি তার যত আসবাবপত্র ছিল, সমস্ত আসবাবপত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একেবারে সব কিছু, একটা লবণের বাটি পর্যন্ত তিনি ঘরে রাখেন নাই। তার সব কিছু, শুধু পরনের যে কাপড় ছিল, এই পরনের কাপড় ব্যতীত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না একটু জোরে। সেই ব্যক্তিকে বলেন তো, সেই ব্যক্তির নাম কি? নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার জমিনে এইরকম দানবীর আর কোন দানবীর দুনিয়ার জমিনে আমাই এ পর্যন্ত শুনি নাই, কোন ইতিহাসে এখন পর্যন্ত পড়ি নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন, বিনিময় কি দিতে হবে?
আমাদের জান দিতে হবে, মাল দিতে হবে। জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদের কাছে বিক্রি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলতেছেন তারা কতল হবে এবং তারা কতল করবে। তারা কি কতল হবে এবং কতল করবে, অর্থাৎ ইসলামের জন্য যারা যুদ্ধ করেন, যারা জিহাদে যান, তারা হয় নিজেরা ইসলামের জন্য কি জীবনকে কি করেন উৎসর্গ করে দেন, অথবা তারা কি করেন শত্রুদের ঘাড় থেকে মাথা আলাদা করে দেন। এরাই হলো প্রকৃত জান্নাতের অধিবাসী। অর্থাৎ এখন আপনি মনে করেন এখানে যুদ্ধ নাই, কিন্তু আপনাকে যুদ্ধের আকাঙ্ক্ষা করতে হবে, আশা করতে হবে, মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহ আমার মৃত্যু যেন এমন ভাবে হয় যে মানুষ যেন আমার লাশকে খুঁজে না পায়। তোমার জিহাদের ময়দানে তোমার দিনকে প্রতিষ্ঠিত, ভাই কি হলো মাইকে ডিস্টার্ব করে কেন, তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবন যেন এরকম ভাবে বিলীন করে দিতে পারি যেন আমার লাশ যেন টুকরা টুকরা হয়ে যায়, মানুষ যেন আমার লাশ খুঁজে না পায়। এই আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি জিহাদের তামান্না কারো মধ্যে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ঘেরানো দেখাইবেন না, তার নাকের মধ্যে জান্নাতের ঘেরানো দিবেন না আল্লাহ তাআলা। কথা বুঝে আসছি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছিলাম, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে ভরপুর করে দিয়েছিলাম। দিয়েছেন কিনা বলেন, নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন কিনা? এই যে দেখেন কত নিয়ামত আমাদের চারপাশে, কত ফল ফ্রুট, কত আল্লাহ পাক রব্বুল আলামিন মজার মজার খাবার দিয়েছেন, ফল ফ্রুট দিয়েছেন, পানি দিয়েছেন, বাতাস দিয়েছেন, আগুন দিয়েছেন, সব কিছু দিয়ে মাটিকে আমাদের জন্য উর্বর করে দিয়েছেন। মাটির মধ্যে আমরা যা কিছু রোপণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর ফসল দিয়ে থাকেন। ঠিক কিনা বলেন? ফসল দেন কে? ফসল দেন কে? গাছের মধ্যে ফল দেয় কে? জমিনে ধান দেয় কে? নাকি কৃষকে ধান লাগায় সার ওষুধের মাধ্যমে ধান হয়? ধান দেয় কে? আল্লাহ তাআলা ধান দেয়। একজনে একই পরিমাণে সার ওষুধ দিয়েছে, একজনের জমিনে ধান হয়েছে 20 মণ, একই জমিন আরেকজনের ধান হয় 10 মণ, হয় কিনা বলেন? এগুলা করার মালিক কে? এগুলা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। কি করেন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে ওর একই জমি, আমারও একই জমি। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন, দেখি আমি তাকে অল্প দিয়ে সে আমার শুকরিয়া আদায় করে কিনা। যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি সে খুশি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তাকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমি কিন্তু আবার তোমাদের কাছ থেকে নিয়ামতের হিসাব নিব। কি নিব? আমি তোমাদের কাছ থেকে নিয়ামতের হিসাব নিব। আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছি। সুস্বাস্থ্য একটা নিয়ামত নাকি বলেন? সবচেয়ে বড় নিয়ামত সুস্বাস্থ্য, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার প্রশ্ন করতেছেন, হে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, এটা তো কোনোদিন সম্ভব না। বলতেছেন এটা কোনোদিন সম্ভব না, তারপরে আমি আপনাকে প্রশ্ন করতেছি গুরুত্ব বোঝার জন্য। আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? বেশি বেশি কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, এটা তো কোনোদিন সম্ভব না, তারপরেও আমি বলি আমি বেশি বেশি করে আমি সুস্বাস্থ্য কামনা করতাম। সুস্বাস্থ্য দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছিলাম, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতের হিসাব আমাকে এখন তোমাদেরকে দিতে হবে। ছোট্ট একটি ঘটনা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিকে তাকান সবাই, মনোযোগ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে
ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন হযরতে ওমর এবং হযরতে আবু বকর, হযরতে ওমর এক জায়গায় বসা, দুইজন এক জায়গায় বসা। দুইজনকে দেখে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু বকর, ওমর, তোমরা দুইজনে এক জায়গায় কেন? এই সময়টা ছিল একটা খাবারের সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম বলতেছি, যে আল্লাহর হাতে আপনার প্রাণ, আমাদের প্রাণ, ওই আল্লাহর কসম করে বলতেছি যে খোদা আমাদেরকে ঘর থেকে বাহির করে এনেছে। খোদা আমাদেরকে ঘর থেকে বাহির করে এনেছে। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আবু বকর, ও ওমর, তোমাদেরকে আমি বলতেছি, ওই যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি যে আমাকেও খোদা ঘর থেকে বের করে এনেছে। একটু চিন্তা করুন, যেই নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ওই নবী বলতেছেন খোদা আমাকে ঘর থেকে বের করে এনেছে। তিনি যদি চাইতেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতেন উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতেন। কিন্তু তিনি সেটা চান নাই। তিনি দুনিয়ার কোনো লোভ লালসা করেন নাই, চান নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ হওয়ার জন্য যত গুণ ছিল, তিনি তো শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, বাদশার বাদশাহ, শ্রেষ্ঠ বাদশাহ। দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য যত গুণ ছিল, সমস্ত গুণ আমাদের নবীর মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহর হাবিব বলতেছেন, খোদা আমাকেও ঘর থেকে বের করে এনেছে। চলো আমার সাথে। এক আনসারীর বাড়িতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর বাড়িতে গেলেন। আনসারীর বাড়িতে যাওয়ার পরে ডাক দিলেন আনসারীর নাম ধরে, কিন্তু তার স্ত্রী বলতেছেন তিনি আমাদের জন্য পানি আনার জন্য গেছেন, খাবারের জন্য পানি আনতে গেছেন, মিষ্টি পানি আনতে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন তিনি বললেন, এর মধ্যে আনসারী বাড়িতে চলে আসলেন। আনসারী বাড়িতে আসার পরে তিনি আল্লাহর হাবিব এবং ওমর এবং আবু বকরকে দেখে তিনি মারহাবা বলতেছেন, স্বাগতম জানালেন এবং বলতেছেন, আজকে আমার চেয়ে ভাগ্যবান এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, কারণ আমার বাড়িতে এমন তিনজন মেহমান এসেছে, যেই মেহমান হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আজান দিয়ে দিছে।